এখানে কিন্তু মামাদের গাড়ি ঢুকে গেছে, এখানে টাকা রিস্ক নেবো না, ছাতা উড়ে যাচ্ছে এইভাবে ধর। ফুচকার দোকান, আইসক্রিমের দোকান এই মুহূর্তে কিছু নেই, তাছাড়া এখানে কিন্তু বিদ্যুৎ চমকালো। এই যে চলে এসেছি কিন্তু দীঘার বাজারে, নিউ দীঘার বাজারে। এখানে কিন্তু প্রচুর এখানে দোকানপাট রয়েছে। ওই দিক থেকে হাওয়াটা আসছে, মানে সমুদ্রের ঠিক অপোজিট সাইড থেকে। আমাদের গাড়ি কিন্তু এখানে এসে গেছে। বলছি দাদা, এখানে বৃষ্টির সময় এরকম কিছু কি আমরা স্পেশাল এখানে দেখতে পারবো সমুদ্রে? ভাই বৃষ্টির মধ্যে বেরিয়ে চা খাচ্ছিস, কেমন লাগছে? অসাধারণ একটা অনুভূতি এই বৃষ্টির মধ্যে চা, দীঘায় এসে। আহা হা। বন্ধুরা, এখানে কিন্তু একটা জেসিবি রাখা রয়েছে, আর ওদিকেও কিন্তু একটা রয়েছে, আর দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কাজবাজ বেশ ভালোই জোর কদমে চলছে। এই জায়গাটা দেখো তোমরা একবার, কাজবাজ কিন্তু এখনো চলছে, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ এপ্রিল মাসে ওপেনিং এর ডেট রয়েছে আমি যতদূর শুনলাম। তবে মিনিমাম অফ সিজনে বা সিজনে আমরা একই রেট রেখে চলি, মিনিমাম 1200-1400 মধ্যে। এবার আপনাদের এখানে কি যদি কেউ প্যাকেজ হিসাবে আসে যা, তারা প্যাকেজ কি পাবে? এটা একমাত্র নিউ দীঘাতে আমাদের হোটেল তাজ ইন্টারন্যাশনাল দিচ্ছে 500 টাকা পার হেড, মিনিমাম দুজন, 500 টাকা পার হেড, কমপ্লিট প্যাকেজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ওহ, চলে এসছি কিন্তু সমুদ্রে। এই হচ্ছে কিন্তু নিউ দীঘা সমুদ্র সৈকত। এখন এই অবস্থা, চলো একটুখানি পাথর বরাবর নেমে নেমে সামনের দিকে যাওয়া যাক। সমুদ্রে এসে সব থেকে মেন যে কথা, মেন যে কোয়েশ্চেন সবার মাথায় আসে, জুতো কোথায় রাখবো? এত কিছু দেখার পরে তোমরাও ভাবছো দীঘা ঘুরতে যাবে, তাই তো? কিন্তু সে আজকাল দীঘাতে যেভাবে স্ক্যামের পরিমাণ বেড়ে চলেছে, তাতে সাহস পাচ্ছ না দীঘা ঘুরতে আসার। ভাবছো কোথায় থাকবো, কোথায় খাবো, কি কি ঘুরবো, কি কি দেখবো। তার উপরে সামনে আবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা। ভাবছো যেভাবেই হোক যেতেই হবে, কিন্তু রুম কোথায় পাবো? তাদের এই প্রবলেমের সাথে বৃষ্টি ভেজা রাতে সমুদ্রের পাশে কাটানোর একটা অনুভূতিও চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের না হয় শেয়ার করি। বন্ধুরা, তোমরা দীঘা ঘুরতে আসছো কিন্তু বুঝতে পারছো না কোথায় থাকবে একদম কম খরচে, কোথায় স্টে করলে ভালো পরিষেবা পাবে এবং কোথায় ভালো খাবার দাবার পাবে। তাদের সুবিধার জন্যই আমি কিন্তু আজকে তোমাদের জন্য খোঁজ নিয়ে চলে এসেছি দীঘার বুকে ওয়ান অফ দ্য বেস্ট একটা হোটেল। চলো তোমাদের একবার দেখাই সেই হোটেলটা কি। এই কিন্তু হচ্ছে হোটেল তাজ ইন্টারন্যাশনাল। বাইরে থেকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কিরকম কি হতে পারে। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই কি কি রুম ক্যাটাগরি রয়েছে, তাছাড়া সেই সব রুমের ভাড়া কত রয়েছে। এদিকটা রয়েছে কিন্তু সিঁড়ি এবং এদিকেই রয়েছে কিন্তু লিফট। ওদিক থেকে কিন্তু উপরে উঠে তোমরা এদিকে আসলে দেখতে পেয়ে যাবে অনেকগুলো রুম। আর আমাদের কিন্তু দেখাতে চলেছি তোমাদের 327 নম্বর রুম। প্রথমে চলো রুমটার দরজাটা খুলে প্রবেশ করা যাক। ওয়াও, বেশ স্পেসিয়াস রয়েছে কিন্তু রুমটা। এখানে কিন্তু কিং সাইজ একটা বেড রয়েছে। এটা ডবল বেড না, এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেড। এটাও ট্রিপল বেড, ওটা ডবল বেড। এখানেও কিন্তু দুজন ইজিলি থাকতে পারবে, এখানেও কিন্তু তিনজন ইজিলি থাকতে পারবে। তাছাড়া দেখো তোমরা একবার খাটের মধ্যে প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া রয়েছে। এখানে টাওয়ালটা দেখো, এখানে একটা কি ফুল মতো বানিয়ে রয়েছে, এখানে লাভ, এখানে দুটো হাঁস রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু এই খাটটা ডেকোরেট করা রয়েছে। চলো এবার একটুখানি আগিয়ে যদি এদিকে আসি, এখানে কিন্তু একটা জানলা রয়েছে, পর্দা রয়েছে। তার ঠিক এখানে রয়েছে কিন্তু একটা মিরার, আর এখানে কিন্তু উইন্ডো এসি রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল রুম, মানে রুমের মধ্যে আরেকটা বেড। এই একটা বেড তো তোমাদের দেখালামই, এই হচ্ছে আরেকটা বেড, এটা কিন্তু ডাবল সাইজ বেড। এইখানেও কিন্তু এসি রয়েছে। আর এই হচ্ছে কিন্তু এখানেও টাওয়াল দিয়ে সুন্দর করে একটা হাঁস বানিয়ে রাখা হয়েছে। এখানে দেখো একটা ছোট পুতুল মতো করা হয়েছে টাওয়াল দিয়ে, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। তোমরা চেষ্টা একবার দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, এই হচ্ছে কিন্তু আরেকটা বেড। বেডের ঠিক এখানে রয়েছে আরেকটা টাওয়াল। এখানে কিন্তু প্রত্যেকটা টাওয়াল দিয়ে একটা কিছু না কিছু বানানো রয়েছে। তাছাড়া এখানে রয়েছে কিন্তু একটা সোফা, এখানে রয়েছে সেন্টার টেবিল, এবং সেন্টার টেবিলের মাঝখানে কিন্তু রয়েছে মেনু কার্ড। যাই হোক, চলো এবার বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে কিন্তু বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এক একটা বাথরুমে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তাছাড়া বাথরুম থেকে বেরিয়ে এদিকে আসলে এখানে পড়বে একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে কিন্তু টিভি। আর এখানে কিন্তু লেখা রয়েছে বাংলা খবর দেখতে গেলে এখানে 60 দিতে হবে, এখানে কিন্তু হিন্দি খবর দেখতে গেলে 200, খেলা দেখতে গেলে 253 না 52, এক্সাক্ট আমি বুঝতে পারছি না। যাই হোক, এখানে কিন্তু চ্যানেলের সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। উপরটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, দুটো পাখা রয়েছে দুটো বেডের জন্য। চলো এই একটা রুম তো দেখে নিলাম, এবার আরেকটা রুমে যাওয়া যাক। চলে এসেছি এবার কিন্তু একটা ডবল বেড রুমে। এখানে কিন্তু 328 নম্বর রুমে আমরা যেতে চলেছি। চলো যাওয়া যাক। এই কিন্তু হচ্ছে রুম। ঢোকার পরে তোমরা এরকম একটা লুক পাবে। এখানে কিন্তু দরজাতে ঢুকে একটা মিনি ফ্রিজ পড়বে। এখানে কিন্তু রয়েছে একটা সোফা, এখানে কিন্তু সেন্টার একটা টেবিল রয়েছে। আর সেন্টার টেবিলটা দেখো, এখানেও কিন্তু একটা সুন্দর করে হাঁস বানিয়ে রাখা রয়েছে। এখানে কিন্তু মেনু কার্ড, অ্যাস্ট্রে এবং দুটো গ্লাস দেওয়া হয়েছে। আর এই কিন্তু হচ্ছে আমাদের টোটাল রুম, মানে এখানে রয়েছে বেড। বেডটা কিন্তু বেশ বড় কিং সাইজ একটা বেড। এটা অ্যাকচুয়ালি ডবল বেড, কিন্তু এখানে কিন্তু তিনজন ইজিলি থাকতে পারবে। তাছাড়া এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর করে টাওয়াল দিয়ে ডেকোরেট করা জিনিস। আর এই হচ্ছে কিন্তু রুম। উপরে সুন্দর করে একটা ফলস সিলিং করা রয়েছে, একটা পাখা রয়েছে, ওখানে একটা ছবি রয়েছে। আর ঠিক বেডের এখানে রয়েছে একটা চেয়ার, এখানে রয়েছে একটা চেয়ার। আর এই জায়গাটা রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা তোমাদের একবার দেখিয়ে দিই। এর মধ্যে কিন্তু কম্বল প্রোভাইড করা হয়েছে। আর এখানে কিন্তু সুন্দর একটা ড্রয়ার, এখানে কিন্তু সুন্দর একটা এরকম দরজার মতো প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু তোমরা মেবি জামা কাপড় রাখতে পারবে। ইয়েস, এই কিন্তু হচ্ছে ওয়ার্ড্রপ।
ওয়ার্ড্রপ থেকে একটুখানি আগে এখানে আসলেই তোমরা দেখতে পারবে এখানে রয়েছে কিন্তু বেশ বড় একটা মিরার, আর এখানে একটা সোফা মতো রয়েছে ছোটোখাটো। চলো তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু বাথরুম, বেশ বড় স্পেস রয়েছে, আর একটা আধুনিক বাথরুমে যা যা লাগে সমস্ত কিন্তুই এখানে কিন্তু রয়েছে। যাই হোক চলো বাথরুমটা দেওয়া যাক। এবার যাবো হচ্ছে ব্যালকানিতে। এই রুমটায় কিন্তু ব্যালকানি রয়েছে ঠিক এইদিকে, এই হচ্ছে দরজা। দরজার থেকে ঠিক সামনে আসলে কিন্তু এখানে একটা ব্যালকানি পড়বে। এই হচ্ছে কিন্তু ছোটোখাটো একটা ব্যালকানি, বেশ বড় একটা স্পেস রয়েছে। আর এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে, ঘরের মধ্যে দুটো চেয়ার রয়েছে, অনেক মানুষ কিন্তু একসাথে বসে এখানে আড্ডা দিতে পারবে। তাছাড়া এই রয়েছে টিভি, এখানে রয়েছে টেলিফোন, আর এই রয়েছে কিন্তু এসি রিমোট। এসিটা আচ্ছা কোথায়, এই হচ্ছে এসি। আচ্ছা আচ্ছা, তখন এটা আমার চোখ যায়নি, বাথরুমের ঠিক উপরে রয়েছে কিন্তু এসি। সব মিলিয়ে কিন্তু এই হচ্ছে রুম। চলে এসেছে কিন্তু 435 নম্বর রুমে, আর এইটা কিন্তু ডবল বেড রুম। দরজা খোলার পরে ঢুকতেই তোমরা দেখতে পারবে এরকম স্পেসিয়াস একটা জিনিস, মানে এরকম একটা স্পেসিয়াস দৃশ্য তোমরা দেখতে পারবে। উপরে কিন্তু এরকম সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, এখানে কিন্তু রয়েছে মিরার, আর এইখানে কিন্তু একটা ইউনিক জিনিস আমি দেখতে পেলাম। এইখানে তো একটা বেড রয়েছে, এখানে কিন্তু ডবল বেড। এবার এখানে কিন্তু 3 জন ইজিলি থাকতে পারবে দেখে যা মনে হচ্ছে। আর এখানে এইটা তোমরা একবার দেখো, এখানে টাওয়েল দিয়ে কিন্তু এখানে কুমির বানানো হয়েছে, আর রিমোটটা দেখো কত সুন্দর করে ব্যবহার করে কুমিরের দাঁত তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। যাই হোক এখানে কিন্তু টাওয়েল দিয়ে আরেকটা কিছু বানানো রয়েছে, এখানে কিন্তু হাঁস রয়েছে। আর ঠিক বেডের ঠিক এখানে রয়েছে কিন্তু সেন্টার টেবিল, সোফা, টিভি, টেলিফোন, যা যা লাগে একটা রুমে সব কিছু কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এই রয়েছে ওয়ার্ড্রপ কিন্তু প্রত্যেকটা রুমে রয়েছে। তাছাড়া প্রত্যেকটা ওয়ার্ড্রপে কিন্তু এরকম একটা করে কম্বল প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে। এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। যাই হোক চলো এবার তোমাদের টয়লেটটা একটু দেখাই। এই হচ্ছে কিন্তু টয়লেট, অনেকটা স্পেস রয়েছে, আর একটা আধুনিক টয়লেটে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা চলে এসেছে কিন্তু রেস্টুরেন্টে। এই হচ্ছে কিন্তু দরজা, চলো ভিতরে ঢুকে একবার দেখাই কিরকম কি স্পেস রয়েছে। এই হচ্ছে কিন্তু টোটাল রেস্টুরেন্ট। এখানে কিন্তু প্রচুর লোকের আয়োজনের জায়গা রয়েছে, এখানে কিন্তু প্রচুর লোক একসাথে বসে খেতে পারবে। আর প্রত্যেকটা টেবিল কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, জায়গাটা বেশ ভালো, এবং এখানে বেশ সুন্দর একটা স্টোরেজ রয়েছে। চলো তোমাদের তো রুম আর বাদবাকি জিনিস তো দেখালাম, এই রুম, রেস্টুরেন্ট আর কি কি এখানে পাওয়া যায়। চলো এবার তোমাদের বলি, আর হালকা করে রিসেপশন থেকে তোমাদের একটুখানি বলে দিই এখানকার রুমের রেন্ট কি রয়েছে। আর আমি যতটুকু কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু একদম কম দামে একটা লাক্সারি পরিষেবা কিন্তু এনারা প্রোভাইড করছে, নিউ দীঘার বুকে একমাত্র হোটেল তাজ ইন্টারন্যাশনাল। চলো চলে এসছি কিন্তু রিসেপশনে। এই হচ্ছে কিন্তু রিসেপশন, বেশ অনেকজন বসে এখানে রেস্ট করতে পারবে। যাই হোক দাদা, তোমাদের এখানে রুমের ক্যাটাগরি এবং রুমের রেন্ট কি রয়েছে একটুখানি বলো। দেখুন আমাদের এখানে অল রুম রয়েছে এসি, ফোর আচ্ছা, বেড আচ্ছা। রয়েছে, ডবল বেড রয়েছে। আচ্ছা ফোর বেডে আমরা মিনিমাম 6 জন এলাও করে থাকি। আচ্ছা ডবল ডিলাক্স যে রুমগুলো রয়েছে সেগুলোতে আমরা মিনিমাম 3 জন এলাও করে থাকি। আচ্ছা আচ্ছা, সেগুলো এমনি ট্যারিফ কি রয়েছে? ট্যারিফ মিনিমাম অফ সিজনে বা সিজনে আমরা একই রেট রেখে চলি, মিনিমাম 1200-1400 মধ্যে রাখি। মানে আপনারা সিজন এবং অফ সিজন বললে কোনো কিছু সেরকম একদম আমরা সব সময় একই একই থাকে 12 থেকে 1400 মধ্যে আমরা রাখি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এবার আপনাদের এখানে কি যদি কেউ প্যাকেজ হিসাবে আসে তারা প্যাকেজ কি পাবে? প্যাকেজ পাবে বলতে যেটা একমাত্র নিউ দীঘাতে আমাদের হোটেল তাজ ইন্টারন্যাশনাল দিচ্ছে 500 টাকা পার হেড, মিনিমাম 2 জন একটা রুমে আমরা এলাও করব। 500 টাকা পার হেড, কমপ্লিট প্যাকেজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আচ্ছা বাবা, মাত্র ওয়ান টাইম চিকেন, মাত্র 500 টাকা দিয়ে একদম তোমরা কিন্তু ঘুরতে পারবে 2 জন মিলে, একদম একটা প্যাকেজের মধ্যে 3 বেলা থাকা খাওয়া দিয়ে ওয়ান নাইট স্টে, বেশ ভালো কিন্তু ফ্যাসিলিটি। এবং তোমাদের এখানে যদি কেউ আসে তাহলে তারা কি কি ফ্যাসিলিটি পাবে? আমাদের এখানে যেটা রয়েছে আপনার লিফট রয়েছে। আচ্ছা, লিফট ছাড়া আমাদের পার্সোনাল নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্টের থেকে ফুড একদম রুমে প্রোভাইড করা হয়। আচ্ছা আচ্ছা, সেটা যদিও চার্জেবল, কিন্তু রুম সার্ভিসের জন্য কোনো চার্জ করা হয় না। আচ্ছা আচ্ছা, ফ্রি ওয়াইফাই পাবেন, 24 আওয়ার্স জলের পরিষেবা রয়েছে এবং 24 আওয়ার্স আমরা সিকিউরিটি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কার পার্কিং রয়েছে, ওয়াইফাই তো রয়েইছে। তাছাড়া আমাদের যেটা সব থেকে ভালো জিনিস রয়েছে, একটা খুব সুন্দর আমাদের গ্রুপ পার্টি যদি আসে, আচ্ছা, গ্রুপ পার্টি এলে পরে রান্না করে খাওয়ার জায়গা রয়েছে। মানে তো তোমরা বুঝতেই পারছো, মাত্র 500 টাকা দিয়ে কিন্তু তোমরা চলে আসতে পারো জন প্রতি 500 টাকা দিয়ে 3 বেলা থাকা খাওয়া কমপ্লিট প্যাকেজ দিয়ে হোটেল তাজ ইন্টারন্যাশনাল নিউ দীঘার বুকে। দেখো আমরা যেদিন হোটেলটা চেক ইন করেছি এখনো কিন্তু লিফটের কাজ এখানে হচ্ছে। দাদা মোটামুটি কদিন লাগবে এখানে লিফটের কাজ হতে? মানে আর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই লিফটের ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু চালু হয়ে যাবে। মানে তোমরা যখন কিন্তু ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমাদের এই ভিডিও দেখে এই হোটেলে আসলে লিফট পেয়ে যাবে। একটুখানি আমাদের হোটেলে বসে বসে রেস্টই করছিলাম, ভাবলাম না
আর রেস্ট করলে চলবে না, দীঘার জগন্নাথ মন্দির যেহেতু উদ্বোধন হতে চলেছে কয়দিনের মধ্যেই, তাই ভাবলাম না একটুখানি যাই দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করে আসি। কারণ আবার কবে আসবো না আসবো, তারপরে ঠিক ওই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আসতে পারবো কিনা কোনো সিওরিটি নেই, তাই ভাবলাম না একটুখানি দেখে আসি জগন্নাথ মন্দিরের উদ্বোধন কত দূর, মানে প্রস্তুতি কত দূর হলো। আর আমাদের হোটেল থেকে ঠিক কতটা দূর এই জগন্নাথ মন্দির আমি এক্স্যাক্ট জানি না, আমি ওখানে তোমাদের পৌঁছে জানিয়ে দিচ্ছি। ওকে, এই দাদা কিন্তু আমাদের নিয়ে যেতে চলেছে জগন্নাথ মন্দির। দাদা তোমার নাম কি গো? এই দাদাই কিন্তু আমাদের সমস্ত সার্ভিস করে যাচ্ছে। চলো দাদা। বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। গাড়িতে যেতে গেলে 5 মিনিট মতো লাগে, আর তোমরা যদি হেঁটে যাও মোটামুটি আমাদের হোটেল থেকে 10 থেকে 15 মিনিট মতো লাগবে। বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তোমরা তো আমার পিছনে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। কাজ কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে এসেছে আমি যতদূর দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা মানে মন্দিরের ঠিক বাইরেই, এখানে যে গেটগুলো তোমরা রয়েছে দেখতেই পাচ্ছ, এর ঠিক বাইরে কিন্তু রয়েছে এখানে বেশ ছাউনি, পাশে প্রচুর গাছ রয়েছে, তার নিচে কিন্তু এখানে বেশ সুন্দর করে ঘাসগুলো, এখানে দেখো একটা খুব খুব করা রয়েছে প্রত্যেকটা ঘাস। যাই হোক, এই জায়গাটা বেশ ভালো লাগছে, সবুজে ভরা, দীঘার মধ্যে দারুণ একটা জায়গা। আর এখানে কিন্তু আমরা একটুখানি টাইম কাটাচ্ছি। যাই হোক চলো তোমাদের ওইখান থেকে শুরু করি, মেন গেট থেকে শুরু করে তোমাদের কি কি হচ্ছে না হচ্ছে জগন্নাথ মন্দিরে তোমাদের একটু দেখাই। এই হচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের মেইন গেট। এই যে এদিকটা কিন্তু রয়েছে ওল্ড দীঘা, আর এদিকটা কিন্তু রয়েছে আমাদের সেই নিউ দীঘা এবং দীঘা স্টেশন। দীঘার যে নিউ দীঘা বাস স্ট্যান্ড সব কিছু এদিকেই, আর আমাদের হোটেলটাও কিন্তু ঠিক এদিকেই। হোটেল থেকে পায়ে হেঁটে যদি তোমরা দীঘা জগন্নাথ মন্দির আসো, আমাদের হোটেল থেকে 10 মিনিট মতো পায়ে হেঁটে লাগে, 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম হলে, আর গাড়িতে 4 থেকে 5 মিনিট মতো লাগে। যাই হোক, এই হচ্ছে কিন্তু দীঘার মেইন গেট। এই জায়গাটা থেকে কিন্তু খুব একটা ভালো দর্শন আমরা পাচ্ছি না, তোমাদের একটুখানি সাইডে গিয়ে সুন্দর করে দর্শন করানোর চেষ্টা করছি। বন্ধুরা এখানে কিন্তু একটা জেসিবি রাখা রয়েছে, আর ওদিকেও কিন্তু একটা রয়েছে, আর দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কাজ বাজ বেশ ভালোই জোর কদমে চলছে। আমরা এই মুহূর্তে আসলাম মন্দিরটার ঠিক পিছন দিকে। এই হচ্ছে কিন্তু মন্দিরটার ঠিক পিছন দিক। এই জায়গাটা আসলাম কারণ এই জায়গাটা থেকে কিন্তু মন্দিরের একদম ক্লোজ ভিউ আমরা পাবো, আর তোমাদের দেখাতে পারবো একটুখানি জুম করে যে কতদূর কি কাজ বাজ এগুলো। চলো চলে এসছি প্রায়। এই হচ্ছে কিন্তু সেই মন্দির, চলো তোমাদের একবার দেখাই। চারিপাশ থেকে কিন্তু পুরো আটকানো রয়েছে এই জায়গাটা, এইখান থেকে একটুখানি দেখা হয়তো সম্ভব হবে, তোমাদের একবার দেখাই চেষ্টা করি। এই দেখো এই জায়গাটা দেখো তোমরা একবার, কাজ বাজ কিন্তু এখনো চলছে, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ এপ্রিল মাসে ওপেনিং এর ডেট রয়েছে আমি যতদূর শুনলাম। বেশ ভালো লাগছে কিন্তু এদিক থেকে দেখলে। আর এইবার থেকে যদি তোমরা দীঘা ঘুরতে আসো তাহলে কিন্তু তোমাদের বাকেট লিস্টে অবশ্যই একবার এই দীঘার জগন্নাথ মন্দিরটা রেখো। আমি জানি তোমরা ম্যাক্সিমামই এই দীঘা জগন্নাথ মন্দির আসবে ঘুরতেই। যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। দীঘার প্রশাসনিক নিয়ম অনুযায়ী এই জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু কাউকেই এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র যারা কাজ করছে তারা ছাড়া। যাই হোক, আমরা কিন্তু বাইরে থেকে যতটা দেখানো সম্ভব তোমাদের দেখালাম এবং তোমাদের বললাম যে ভিতরে কী কী হচ্ছে না হচ্ছে। প্রচুর এখনও কিন্তু জোর কদমে কাজবাজ চলছে, এখনও হয়তো রঙের কাজ বাকি রয়েছে, রং করবে কিনা আমি সেটাও ঠিকঠাক জানি না, ঠিক বলছি কিনা তাও আমি জানি না। যদি কোনো জায়গায় ভুল বলি ভাই মনে করে ক্ষমা করে দিও। যাই হোক, তোমরা কিন্তু এবার থেকে দীঘা ঘুরতে আসলে তোমরা এই বাকেট লিস্টে, তোমাদের বাকেট লিস্টে এই দীঘা কিন্তু অবশ্যই রাখতে পারো, দীঘার এই জগন্নাথ মন্দির। সত্যি বলছি ভালো লাগছে বেশ এখানে এসে। এবার দেখা যাক পুরীর মজা কি আমরা আদৌ দীঘাতে পাবো কিনা। বন্ধুরা ফাইনালি কিন্তু দীঘার জগন্নাথ মন্দির ভিজিট করে চলে এসেছি আবার আমাদের হোটেলে। আর হোটেলে এসে কিন্তু আমাদের প্রচুর খিদা পেয়ে গেছে, তার জন্য কিন্তু এখন চলে এসেছি এই যে হোটেলের রেস্টুরেন্টে। আর আমরা যেহেতু এবার প্যাকেজের মধ্যেই ভ্রমণটা করছি আর কি, তার জন্য কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে যা যা খাবার থাকে সেগুলোই আমরা প্রোভাইড করা হবে আমাদের। চলো তোমাদের একবার দেখাই যে খাবারের মধ্যে আমরা কি কি পাই এবং সেগুলো টেস্ট কেমন। এই হচ্ছে হোটেল তাজ ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট। আমরা চুজ করেছি একদম কোনায় এই টেবিলটা, কারণ তোমাদের দেখানোর জন্য সুবিধা হবে, আর এখানে কিন্তু সুন্দর একটা আলো পাচ্ছি, তাই জন্য ভাবলাম এই টেবিলটাই আমাদের জন্য বেটার হবে। চলে এসছে কিন্তু আমাদের লাঞ্চ, আর এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট আস্তে আস্তে করা হচ্ছে। দাদু এখানে কি কি রয়েছে লাঞ্চে? ভাত, ডিম স্যালাড, আলু ভাজা, ডাল, মুড়ি ঘন্ট, মাছের কালিয়া। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কিন্তু আমাদের লাঞ্চ। এই হচ্ছে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ। লাঞ্চে রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে স্যালাড, তাছাড়া রয়েছে এখানে আলু ভাজা, ডাল, এখানে রয়েছে মুড়ি ঘন্ট, তাছাড়া কিন্তু এখানে রয়েছে বড় একটা সাইজের কাতলা মাছ, তাছাড়া রয়েছে কিন্তু চাটনি। চলো সবার প্রথমে ভাতটাকে ভাঙি। সবার প্রথমে আমরা একটু ডাল দিয়ে ট্রাই করবো। এই হচ্ছে কিন্তু ডাল, আর এই হচ্ছে কিন্তু কোয়ান্টিটি। চলো একটু ট্রাই করা যাক। আর ডালের সাথে আমরা নেবো একটু আলু ভাজা, বেশ ভালো এবং ডালটা সুস্বাদু। চলো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি এই কাতলা মাছটা একটু ট্রাই করা যাক। প্রথমে কিন্তু পিসটা এরকম একটা বড় সাইজের পিস কিন্তু এখানে রয়েছে। চলো মাছটাকে নিই, এবার এখানে একটুখানি ঝোল নিই।
বেশ ভালো এবং মাছটা কিন্তু বেশ টেস্টি। তোমরা জাস্ট একবার আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এই হচ্ছে কিন্তু আমাদের হোটেলে কিন্তু বাইরে কাজ হচ্ছে, এই যে সমস্ত কিন্তু এখানে কাজবাজ হচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে, দীঘা সমুদ্র সৈকত, সমুদ্রের নিয়ে দীঘাতে। আর আমাদের হোটেলটা যেহেতু নিউ দীঘাতে, তার জন্য আমরা এখন নিউ দীঘাতেই যাচ্ছি। ভেবেছিলাম যে উদয়পুর যাবো, কিন্তু নিউ দীঘায় যখন সমুদ্রে নামতেই দেয় তখন নিউ দীঘায় থাকি। যাই হোক, আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকতে পৌঁছাতে মোটামুটি সময় লাগে 8 থেকে 10 মিনিট মতো পায়ে হেঁটে। চলো তোমাদের একবার আমাদের হোটেলের লোকেশনটা বলে দিই। এই রয়েছে কিন্তু নার্সিংহোম থেকে একটুখানি আগিয়ে গিয়ে বাদিকে যে গলিটা পড়বে, ওই গলি থেকে একটুখানি আগিয়ে বাদিকে কিন্তু আমাদের হোটেলটা রয়েছে, তাজ ইন্টারন্যাশনাল। আমাদের হোটেল থেকে নার্সিংহোম খুবই কাছে, তাছাড়া জাহাজবাড়ি, ঢেউসাগর সবকিছু কিন্তু মোটামুটি কাছাকাছি, 5 থেকে 10 মিনিটের হাঁটাপথের মধ্যেই রয়েছে সব। এই যে এই গলিটা থেকে কিন্তু আমরা সিধা চলে যাব সমুদ্র সৈকতে। এই হচ্ছে কিন্তু সেই রাস্তাটা, বেশ জঙ্গলি রাস্তা। এখানে যেন কেউ গাড়ি নিয়ে না ঢুকতে পারে, তার জন্য এখানে একটা রেলিং দেওয়া রয়েছে। সমুদ্রের দিকে তো আস্তে আস্তে এগিয়েই চলেছি। আর তোমরা একবার ওয়েদারটা দেখো, কত মেঘলা হয়েছে। আর যাই হোক, সমুদ্রে এসে বৃষ্টি দেখতে পেলে বেশ তো ভালোই লাগবে। দেখা যাক এবার আমরা বৃষ্টি পাই কিনা, আমাদের ভাগ্যে বৃষ্টি জোটে কিনা। ওহ, চলে এসছি কিন্তু সমুদ্রে। এই হচ্ছে কিন্তু নিউ দীঘা সমুদ্র সৈকত। এখন এই অবস্থা। চলো একটুখানি পাথর বরাবর নেমে সামনের দিকে যাওয়া যাক। আর অবশ্যই কিন্তু তোমরা যখন এই পাথর থেকে সামনের দিকে যাবে, অবশ্যই সাবধান। সমুদ্রে এসে সব থেকে মেন যে কোয়েশ্চেন সবার মাথায় আসে, জুতো কোথায় রাখবো। এইখানে কিন্তু আমরা জুতো রাখতে চলেছি। এই যে এখানে একটা র্যান্ডাম পাথর, এখানে কিন্তু জুতো খুলে রেখে দিলাম। ফাইনালি কিন্তু পা ভিজিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কিন্তু সমুদ্র সৈকত, প্রচুর কিন্তু এখানে লোক রয়েছে। আর যেহেতু এখন এরকম একটা ওয়েদার, মেঘলা ওয়েদার, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা মেঘলা ওয়েদারে সমুদ্রে আসবো, দেখবো কীরকম লাগে ঝাপাঝাপি করে। আর সেই ইচ্ছাটা কিন্তু আজকে আমার ফাইনালি পূর্ণ হলো। ঠাকুর করে যেন হালকা পাতলা একটুখানি বৃষ্টি হয়, যেন এই সমুদ্রে এসে বৃষ্টির মজাটা আমরা পাই। সত্যি বলছি, অনেকদিন ধরেই আমি চিন্তা ভাবনা করছিলাম যে দীঘা যাবো, দীঘায় গিয়ে যদি একটুখানি বৃষ্টি পাই, জমে যাবে। এবার দেখা যাক, ঠাকুর করে সমুদ্রে এসেছি, বৃষ্টি পাই কিনা সেটা দেখা যাক। এবার যেহেতু ফোন নিয়ে এসেছি, বেশি করে আমরা এখানে থাকছি না, ভিডিও বেশি করছি না সমুদ্রে। তোমাদের একদম সমুদ্রে যখন উঠবো সমুদ্র থেকে, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। এই দীঘাতেই না, তোমরা অনেকেই যে ভিডিও দেখেছো দীঘার, যে স্লাইম শটটা করে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে ছেড়ে দেয়, সেটা কিন্তু আমি দেখতে পেয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকতে এসে। এই যে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু খুব সম্ভবত ওই অ্যাক্টিভিটিটা হয়ে থাকে। ফাইনালি কিন্তু আমাদের সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। দাদা কি কি নিয়ে এসছো একটু বলো। কফি, ফিঙ্গার চিপস, চিকেন পকোড়া। আচ্ছা, এখানে কিন্তু এত রকমের জিনিস রয়েছে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে আমাদের প্রোভাইড করা হয়েছে। দেখো, তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু সমুদ্র থেকে চান করে চলে এসেছিলাম ঠিক ওই 5:45 নাগাদ আমাদের হোটেলে এসে কিন্তু আমরা ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর অর্ডার করেছিলাম আমাদের সন্ধ্যাবেলার ইভিনিং খাবার। আর খাবার দাবার কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। তোমাদের তো দেখালাম যে কি কি আমাদের প্রোভাইড করা হয়েছে। চলো এবার এক এক করে টেস্ট করে তোমাদের বলি কোনটা ভালো এবং সবকটা খেতে মোটামুটি কেমন লাগলো আর কি। সন্ধ্যাবেলায় 1 কাপ কফি, সাথে এরকম রকমের খাবার, একেবারে কিন্তু জমে যায়। চলো এবার একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করা যাক মেয়োনিজ দিয়ে, বেশ ভালো। চলো এবার মেন জিনিস, চিকেন পাকোড়ার সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড় কিন্তু। আর এরকম কফির সাথে চিকেন পকোড়া হলে আর কিছু কিন্তু চাই না সন্ধ্যাবেলায়। চলো একটুখানি কাসুন্দিতে ডুবিয়ে খাই। হা একটা বাইট দেওয়া যায় এবার। বেশ ভালো। দেখো, আমরা সচরাচর যেরকম চিকেন পকোড়া খাই, তার থেকে কিন্তু আমার একটু বেটার লাগলো, একটু অন্যরকম লাগলো। ঠিক কেমন লাগছে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। তোমরা যদি এই হোটেলে আসো, সত্যি বলছি একবার চিকেন পকোড়া ট্রাই করো, ডিফারেন্ট লাগবে। বন্ধুরা, আমরা যে স্ন্যাক্সটা খেলাম, এটা কিন্তু তোমরা যদি প্যাকেজে আসো, তাহলে কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে এটা থাকবে না। তোমাদের আলাদা করে পে করতে হবে এই খাবারটা খাওয়ার জন্য, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য তোমাদের আলাদা করে প্যাকেজের বাইরে পে করতে হবে। এখন কিন্তু ঘড়ির কাটার সময় ওই 8টা মতো, আর এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল অথবা স্বপ্ন ছিল, তোমরা বলতে পারো, যে বৃষ্টির সময় সমুদ্র দেখবো। সেই স্বপ্নটা কিন্তু ফাইনালি আজকে পূর্ণ হতে চলেছে আমার। এখন কিন্তু চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ফোটা করে অনেক বৃষ্টি এখনো হচ্ছে। আর ছাতা নিয়ে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সমুদ্রে। দেখবো যে সমুদ্রে বৃষ্টির সময় কিরকম উথাল পাতাল করে। এই হচ্ছে কিন্তু রাস্তাঘাটের অবস্থা, চারিদিকে কিন্তু জল কাদা ভর্তি, এর মধ্যে কিন্তু গাড়ি চলাচল করছে। এই যে চলে এসেছি কিন্তু দীঘার বাজারে, নিউ দীঘার বাজার। এইখানে কিন্তু প্রচুর এখানে দোকানপাট রয়েছে। আর আমরা কিন্তু এই বাজারের মধ্যে থেকে এগিয়ে চলেছি সামনের দিকে, সমুদ্রের দিকে। দেখবো যে সমুদ্র রাতের বেলা কীরকম লাগে। তাছাড়া
এই বৃষ্টির সময় স্পেশালি কিরকম লাগে। এই যে দেখো এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, ব্যাগের দোকান থেকে শুরু করে নানান রকম কেনাকাটা করার জিনিস, এখানে কটা শঙ্কর দোকান রয়েছে। কিন্তু বাজারের মধ্যে সমস্ত দোকান খোলা। যখনই এই জায়গাটা আসলাম এখানে কিন্তু প্রচুর দোকানপাট থাকে খাবার দাবারের, সম্পূর্ণ দোকানপাটই কিন্তু এখানে বন্ধ দেখতে পাচ্ছি, হয়তো বৃষ্টির কারণে বন্ধ। এখানে কয়েকটা মাছের দোকান খোলা রয়েছে, তাছাড়া এখানে কিন্তু সেই সমস্ত ফুচকার দোকান থেকে শুরু করে আইসক্রিম, নানান রকমের যে জিনিস খেলনাবাতি যে দোকানগুলো বসে, কোনোটাই কিন্তু এই মুহূর্তে এখানে নেই। হয়তো যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এখানে মনে হয় ফাঁকা। আর এখন কিন্তু ভালোই ফাঁকা রয়েছে সি বিচ। এখন অব্দি সি বিচে এখানে যাইনি, এখন আমরা বাজারে রয়েছি, সি বিচটা রয়েছে ঠিক সামনে। এখন কিন্তু আস্তে আস্তে আমরা ওখানেই যাচ্ছি। চল ভাই চল, ছাতাটা দে না রে, বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। বন্ধুরা ফাইনালি কিন্তু এই বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি সমুদ্র সৈকতের একদমই সামনে। এই হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। রাতের বেলা যে বৃষ্টি হওয়ার জন্য যেরকম ঢেউ আমরা আশা করেছিলাম সেরকম কিন্তু কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে কিন্তু হালকা হালকা করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না এই ক্যামেরার মাধ্যমে। আর এখানে কিন্তু ক্যামেরার মাধ্যমে সমুদ্র সেরকমভাবে দেখা যাচ্ছে না, হালকা পাতলা বোঝা যাচ্ছে, কিন্তু চোখে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যে ঢেউ কিন্তু সেরকমভাবে এখানে সেরকমভাবে কিছুই নেই। এইখানে যে অনেক দোকানপাটগুলো বসে এই মুহূর্তে কিন্তু এখানে কোনো দোকানপাটই নেই, পুরো নিউ দীঘা কিন্তু এখানে ফাঁকা। এখানে যে ফুচকার দোকান, আইসক্রিমের দোকান এই মুহূর্তে কিছু নেই। তাছাড়া এখানে কিন্তু বিদ্যুৎ চমকালো, তোমরা তো দেখতেই পারলে একটা আচমকা। যাই হোক এখানে কিন্তু যেসব দোকানপাট থাকার কথা আস্তে আস্তে ভাই, রাত্রেবেলা সিরিয়াসলি এখানে কেউ নেই। আর আমরা কিন্তু এখানে পাকামো করতে এসেছি। এখন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, সোজা কিন্তু হোটেলে চলে যাবো, কারণ এখানে না থাকাটাই বেটার। বৃষ্টির মধ্যে সমুদ্র। এইখানে কিন্তু একটা দোকান টুকটাক মিলিয়ে খোলা রয়েছে, আর ওইখানে কিন্তু যেই সব দোকানপাট বসে কোনোটাই এখানে নেই। এখানে কিন্তু মামাদের গাড়ি ঢুকে গেছে, এখানে টাকা রিস্ক নেবো না, ছাতা উড়ে যাচ্ছে এইভাবে ধর। ওই দিক থেকে হাওয়াটা আসছে, মানে সমুদ্রের ঠিক অপোজিট সাইড থেকে। মামাদের গাড়ি কিন্তু এখানে এসে গেছে, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে আমরা সময় নষ্ট করলাম না। চলো হোটেলের দিকে সোজা রওনা দিই, কারণ বেশি রিস্ক না নেওয়াই ভালো আছে। বন্ধুরা বাইরে কিন্তু হচ্ছে তুষার বৃষ্টি, আর এর মধ্যে কিন্তু এই কাকার দোকান থেকে নিয়ে নিয়েছি গরম গরম চা। আর এই বৃষ্টির মধ্যে দীঘায় এসে চা খাচ্ছি, মানে তোমরা একবার ভাবো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে চা খাচ্ছিস, কেমন লাগছে? অসাধারণ একটা অনুভূতি, মানে একটা এক্সপেরিয়েন্স আলাদা লেভেলেরই। আর এই বৃষ্টির মধ্যে চা দীঘায় এসে আহা হা। বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছে আমাদের রাতের ডিনার। আর ডিনারে কিন্তু নানান রকমের জিনিস আমাদের রয়েছে। দাদা আমাদের রাতের ডিনারে কি কি রয়েছে? রুটি, সয়াবিন, আলু সয়াবিন, চিকেন। আচ্ছা, রুটি, আলু সয়াবিন আর চিকেন। বন্ধুরা চলো খুলে দেখা যাক যে এই বাটিগুলোতে কি প্রোভাইড করা হয়েছে। তোর কি মনে হয় কি রয়েছে এখানে? সয়াবিন। চল দেখা যাক। এই হচ্ছে কিন্তু প্যাকেটিং করে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, এটা সোয়াবিন। তাহলে এটা যদি সোয়াবিন হয় এটাই চিকেন। এই হচ্ছে কিন্তু চিকেন, আর এটা খুব সম্ভবত চিকেন কারি রয়েছে। কি মনে হয় তোর? চিকেন কারি না চিকেন কারি, চিকেন ঝোল দুটোই বলা যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তোমাদের যে সকালবেলা বললাম যে প্যাকেজের ব্যাপারে, সেই প্যাকেজের মধ্যে কিন্তু তোমরা এইসব খাবার দাবার পেয়ে যাবে। রাতের বেলা দুটো জিনিস অপশনাল রয়েছে, একটা হচ্ছে রুটি আর একটা হচ্ছে ভাত। তোমরা যেটা খাবে সেটা একটুখানি আগে বলে দেবে, তাহলে কিন্তু তোমরা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো অথবা তোমাদের রুমে খাবার এসে দিয়ে যাবে। ডিনার কমপ্লিট করে দিয়েছিলাম একটা বড় সড়ো ঘুম, এবং ঘুমটা আমাদের ভেঙেছিল পরের দিন সকাল 9:30 নাগাদ। আজকে যেহেতু আমরা দীঘা ছেড়ে বেরিয়ে যাব, তার জন্য আমরা অর্ডার করেছিলাম সকালে জল খাবারের মধ্যে হালকা হালকা খাবার। গুড মর্নিং দাদা। দাদা কিন্তু আমাদের জন্য নিয়ে চলে এসেছে সকালের ব্রেকফাস্টে কিন্তু আমাদের রয়েছে ম্যাগি, আর এটা কিন্তু প্যাকেজের বাইরে, আমরা কিন্তু আলাদা করে পে করে এটাকে খাচ্ছি। তোমরা কিন্তু প্যাকেজের মধ্যে লুচি আর সবজিটা পাবে, আর আমরা যেহেতু হালকা খেয়ে একটু বেরোতে চাইছি, কারণ সারাদিন প্রচুর জার্নি রয়েছে, তার জন্য আমরা সকাল সকাল হালকা খাবার হিসাবে ম্যাগি বেছে নিয়েছি। তোমরা কিন্তু এখানে আসলে প্যাকেজের মধ্যে লুচি আর সবজি পেয়ে যাবে। এবার যদি তোমরা আলাদা কিছু খেতে চাও সেটা তোমাদের এক্সটার্নাল পে করে খেতে হবে। এই রয়েছে কিন্তু ম্যাগির কোয়ান্টিটি বেশ অনেকটাই কিন্তু রয়েছে, আর এর দাম নিচ্ছে কিন্তু 70 টাকা করে। এই হচ্ছে কিন্তু ম্যাগি, বেশ ভালোই লাগছে কালারটা, তাছাড়া একটা সুন্দর ফ্র্যাগনেন্স বেরাচ্ছে এখান থেকে, বেশ ভালো। যাই হোক চলো ফাইনালি নাও মধুদা, খুব ভালো লাগলো, একটা গোটা দিন আমরা কাটালাম, খুব ভালো, আবার দেখা হবে। যাই হোক বন্ধুরা, একটা গোটা দিন কিন্তু আমরা ভালোভাবে কাটিয়ে ফেললাম আমাদের নিউ দীঘা হোটেল তাজ ইন্টারন্যাশনালে। আর আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু একবারে এসে ঘুরে যাও এই হোটেলটায়। আমি বলছি তোমাদের প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খাবার দাবারের স্বাদ খুবই ভালো লাগবে।